ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীকে জামায়াতের মনোনয়ন দেওয়ার বিষয়টি সঠিক নয় বলে দলটির ঢাকা সিটি সাউথ নামের একটি ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের জানিয়েছেন, জামায়াত থেকে ঢাকার বিভিন্ন আসনে মনোনয়ন দেওয়া প্রার্থীদের পরিবর্তনে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বুধবার আনুষ্ঠানিকভাবে আজহারীর প্রার্থিতা ঘোষণা করেছেন। আজহারীকে মনোনয়ন দেওয়া হলেও তিনি ব্যক্তিগত কারণ এবং দাওয়াতি কাজে মনোযোগ দেওয়ার জন্য নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওইসব পোস্টে আরও দাবি করা হয়, ঢাকা ৫ আসনে জামায়াতের পূর্ব ঘোষিত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পরিবর্তে আজহারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ওইসব পোস্টে অনেকেই আজহারীকে অভিনন্দন জানিয়েছেন, তবে সন্ধ্যায় দলের পক্ষ থেকে বিষয়টি সঠিক নয় বলে জানানো হয়েছে। ঢাকা সিটি সাউথ নামের ওই ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টের তথ্যানুযায়ী ঢাকা ৪ আসনে সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা ৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা ৬ থেকে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা ৭ থেকে হাফেজ হাজি এনায়েতুল্লাহ, ঢাকা ৮ আসনে ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা ৯ আসনে কবির আহমদ ও ঢাকা ১০ আসনে মোহাম্মদ জসিম উদ্দিন সরকার জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।